রেজিস্টার করুন ক্লিক করবেন। রেজিস্টার করুন ক্লিক করার পর আপনাদের কাছে কিছু তথ্য চাইবে, যেমন ব্যবহারকারীর নাম, গোপন নাম্বার, পাসওয়ার্ড নিশ্চিত করুন। ব্যবহারকারীর নাম মানে হচ্ছে ইউজার নেম। তো আপনারা ইউজার নেম এমন একটি ইউজার নেম দেবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেন, একটি ইউনিক ইউজার নেম দেবেন। আর ইউজার নেমটি অবশ্যই সবসময় ছোট হাতের হবে। তো আপনারা একটি ইউজার নেম দিয়ে দেবেন। তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটু ইউজার নেমটিকে একটু ইউনিক করার জন্য আপনারা আপনাদের ফোন নাম্বারের যে কোনো একটা অংশ এখানে ব্যবহার করতে পারেন। তো আমার ইউজার নেমটি দেওয়া হয়ে গেছে এবং এটি নিয়ে নিয়েছে তারা, তার মানে হচ্ছে এই ইউজার নেমটি এর আগে কেউ ব্যবহার করেনি। তো এরপর আপনারা গোপন নাম্বার দেবেন। গোপন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, তো এটা আপনার প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন পাসওয়ার্ডটা। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড নিশ্চিত করে নেও, একই পাসওয়ার্ড দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে আমার কাছে এখানে আরও কিছু তথ্য চাইছে, যেমন ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড এখানে সাইডে দেওয়া আছে আইকনে, আমরা এখানে এটা বসিয়ে দিব 3933। এরপর আমাদের কাছে মুদ্রা চাচ্ছে, মুদ্রা ভিডিটি সিলেক্ট করা আছে অলরেডি। এরপর আপনাদের কাছে চাইবে মোবাইল নাম্বার, তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, মোবাইল নাম্বারটা অবশ্যই 0 ছাড়া দিতে হবে, কারণ এখানে 0 তারা দিয়ে দিয়েছে, 1 থেকে ব্যবহার করতে হবে। আর এমন একটি ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন আপনারা যেটাতে আপনাদের বিকাশ, রকেট বা নগদ বা উপায় যে কোনো একটি মোবাইল ব্যাংকিং খোলা আছে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি 0 বাদ দিয়ে। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আপনাদের কাছে এখানে চাইবে ইমেল, আপনারা একটি আপনাদের ফোনে থাকা একটি যে কোনো একটি সচল ইমেল এখানে দিয়ে দিবেন। যেমন আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি ইমেলটি স্কিপ করেন কোনোভাবে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হবে না। তো ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 4 কোণা বক্স আছে, এই বক্সে আপনারা ক্লিক করে এটা টিক মার্ক করে দিবেন। এরপর আপনারা সম্পূর্ণতে ক্লিক করবেন। সম্পূর্ণতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাফল্য এরকম একটি অংশ দেখাবে। তারপর আপনারা জমা দিয়ে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের অ্যাকাউন্টটি মোটামুটি কিন্তু জানেন, আমাদের অ্যাকাউন্টটি এখানে খুলে ক্রিয়েট করে দিয়েছে। এখন এখানে আমাদের আরও কিছু ভিতরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করার জন্য আমাদেরকে প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমরা এই প্রোফাইলে চলে যাব নিচের দিকের অংশে। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা একটু স্কিপ করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে প্রোফাইলে ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে, এই ব্যক্তিগত তথ্যে যেতে হবে আপনাদেরকে। ব্যক্তিগত তথ্য আমরা ক্লিক করে দিলাম। ব্যক্তিগত তথ্য ক্লিক করার পর আমাদের ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেখাবে, যেমন আমরা ফোন নাম্বারটি দিয়েছি, আমাদের ইউজার নেম দেখাচ্ছে। তো এখানে আমাদের আরও কিছু তথ্য দিতে হবে, সেগুলো দেওয়ার জন্য আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা যে আমাদের ইমেল, ফোন নাম্বার এবং কি ইউজার নেম দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। তো আর আমাদেরকে এখানে দিতে হবে পুরো নাম আর জন্ম তারিখ। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আমরা এখানে ক্যালেন্ডারের মতো যে অংশ আছে এখানে ক্লিক করব। এটা অনেক সময় কাজ করে না, তো আমরা দিন, মাস, বছর হিসাব করে এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব। তো জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস, যে আপনাদের জন্ম তারিখটা যেন রিয়েল হয়। কেননা রিয়েল জন্ম তারিখ হলে জানেন গ্রাহকদের জন্মদিনে একটি বোনাস দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্মদিনটা, জন্ম তারিখটা যদি রিয়েল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই বোনাসটা পেতে পারেন। তো আমরা আমাদের জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আমাদের এখানে পুরো নামটা দিয়ে দিব। তো আমি আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি। পুরো নামটা এখানে দিয়ে দেওয়ার পর জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করার পর আমাদের ব্যক্তিগত তথ্যগুলো যে আপডেট হয়েছে সেটা তারা একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি জয়েনের অ্যাকাউন্ট খোলার। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেই ফোন নাম্বারটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আমাদের এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বার দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আর পাশাপাশি আমাদেরকে এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে, সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। আমাদের ভেরিফিকেশন কোডটি হচ্ছে 1792। এটাতে ক্লিক করার পর এখানে ফোন নাম্বারের নিচে একটা অংশে দেখাচ্ছে ওটিপি অনুরোধ করুন। আপনাদেরকে ওটিপি অনুরোধ করাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ওটিপিটা আসবে সেটা এখানে পূরণ করে বসিয়ে জমা দিনে ক্লিক করতে হবে। তো আমরা এখন ওটিপি অনুরোধ করব।
ওটিপি অনুরোধ করার পর এখানে দেখাচ্ছে 15 মিনিট সময় নিচ্ছে তারা। তো 15 মিনিট সময় সব সময় লাগে না, অনেক সময় 2-3 মিনিট বা 5 মিনিটের ভেতর তারা ওটিপিটা দিয়ে দেয়। তো আমার কাছে যে এখন যেহেতু ওটিপিটা আসতেছে না, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি। আপনাদের ওটিপিটা আসলে আপনারা এখানে পূরণ করণে বসিয়ে জমা দিন ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এই অংশটুকু ভিডিও লম্বা না করে একটু স্কিপ করে যাচ্ছি। তো আপনাদের একটা জিনিস মনে রাখবেন, ওটিপিটা দেওয়ার পর এখানে আপনাদের নাম্বারটা যখন ভেরিফাই হয়ে যাবে, তখন ভেরিফাই ওটিপির এই লাল অংশের জায়গায় এখানে একটা সবুজ অংশ চলে আসবে, এবং কি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের কাজ মোটামুটি শেষ। এরপর আপনাদের জয়েন অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে জয়েন কিন্তু গ্রাহকদের রেফারের মাধ্যমে একটা 500 টাকার বোনাস দিয়ে থাকে। তো আপনারা এই 500 টাকার বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি রেফার করবেন বন্ধুদের সাথে, আমাদের ভিডিওটিও শেয়ার করবেন। তো রেফারের মাধ্যমে আপনারা জয়েনের 500 টাকার বোনাসটা নিতে পারেন। আশা করি আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।